ক্লাস ফাইবার গিগ তৈরি করা, ঠিক আছে। সো প্রথমে আমরা ফাইবার অ্যাকাউন্টে যাব, তারপর আমরা নিউ গিগ তৈরি করব। ভাইয়া নিউ গিগে যান, ক্রিয়েট গিগ, নিচে আসে, নিচে অপশন আছে। হ্যাঁ, ও আপনার তো ড্রাফই করা আছে। হ্যাঁ এটা, যে ব্যাটিকে হ্যাঁ ওটাতে ক্লিক করেন, ওখানে এডিটে ক্লিক করেন। ডিলিট করবো না, এটা থাকবে। হ্যাঁ এটাও হবে, পাবলিশ করেন নাই তো? পাবলিশ না করলে এডিট করলেই হবে। না না না, পাবলিশ আচ্ছা করবো। ঠিক আছে, এডিট করলেই হবে। আচ্ছা প্রথমে আমরা টাইটেল, আমরা তো জানি টাইটেল কিভাবে দেব, ঠিক আছে। প্রথমে থাকবে আমাদের টাইটেল। টাইটেলটা আমাদের কিওয়ার্ড ওয়াইজ দেবো, ঠিক আছে, যাতে আমাদের টাইটেলে কিওয়ার্ডটা থাকে, যেটা লিখে সার্চ করলে আমাদের আমাদের এই গিগটা আসতে পারে, ঠিক আছে। যেমন ধরেন ভাই এরকম থাকে উপর দিকে, হ্যাঁ এরকম থাকে। আচ্ছা গিগের টাইটেলে কী দেবো আমরা, কিওয়ার্ডটা বেশি দেবো। সো দেখেন এখানে ক্রিয়েট ডিজাইন, ডিজাইন একটা কিন্তু কিওয়ার্ড। তারপর ম্যানেজ ফেসবুক, এটাও একটা কিওয়ার্ড। ভাই একটু নিচে যান। তারপরে বিজনেস অ্যান্ড ফ্যান পেজ, বিজনেস অ্যান্ড ফ্যান পেজ, এই দুটাই কিন্তু কিওয়ার্ড, ঠিক আছে। বিজনেস পেজও লিখে সার্চ করতে পারে, ফ্যান পেজ লিখেও সার্চ করতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু 3-4টা কিওয়ার্ড হয়ে গেল। আমরা চেষ্টা করব সবসময় 2-3-4টা কিওয়ার্ড দিতে। অথবা আপনি লিখতে পারেন আই উইল ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড এসিও অপটিমাইজ ফেসবুক পেজ, অথবা আই উইল ক্রিয়েট, ম্যানেজ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, আই উইল ক্রিয়েট, সেট আপ অ্যান্ড অপটিমাইজ। এরকম করে মানে 2-3টা অপশন দিয়ে রাখবেন। দেখেন আমি কী কী দিলাম, ক্রিয়েট, অপটিমাইজ অ্যান্ড ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ, 3টা। আবার আপনি দিতে পারেন ক্রিয়েট, অপটিমাইজ, আর আর 2-একটা এরকম করে আপনার অন্য অন্যগুলো দেখবেন, ঠিক আছে। কারো কোনো টাইটেলে মানে চুজ করতে সমস্যা হলে বলবেন, ঠিক আছে। আচ্ছা আমরা টাইটেলটা বুঝলাম, সবাই এরকম করে একটা টাইটেল দিবেন, ঠিক আছে। আজকে আমরা সবারটা যে কয়জনটা ক্রিয়েট করা যায়, আর সবাই চেষ্টা করবেন এরকম করে দেওয়ার, ঠিক আছে। আমরা প্রথম টাইটেল বুঝলাম, যদি আমরা ফেসবুক ম্যানেজ অ্যান্ড ফ্যান পেজ। আচ্ছা আমরা দেখি আর কিছু অ্যাড করা যায় নাকি। আমি একটা আপনাদের জন্য বানাইছিলাম, দেখি। আচ্ছা এটা দিলেও হবে, সমস্যা না, বিজনেস পেজ অ্যান্ড ফ্যান পেজ। আর চেষ্টা করবেন সবসময় 70 ওয়ার্ডের ভিতরে রাখার, ঠিক আছে। মানে শর্ট হলে আপনার জন্য সুবিধা হয় কি, টাইটেল সবসময় 70 ওয়ার্ড বা 65 ওয়ার্ড এরকম রাখবেন। বেশি দিলে একটু আপনার জন্য মানে শর্ট টাইটেলটা ফাইবারের জন্য ভালো, এই জন্য বললাম। আই উইল ক্রিয়েট। আচ্ছা ভাই, তারপরে আচ্ছা তারপরে ক্যাটাগরি। আমরা তারপর ক্যাটাগরি, ঠিক আছে। তারপর দেখেন ক্যাটাগরি, প্রথমে ক্যাটাগরিটা কি হবে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আমাদের ক্যাটাগরি হবে ডিজিটাল। ডিজিটাল মার্কেটিং, তারপর হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে আমাদের এখানে সাজেস্ট করতেছে, এটাও হবে। এখানে দেখেন নিচে সাজেস্ট ক্যাটাগরি আপনার জন্য। সো সেম, সো দরকার নেই আমাদের, আমাদের এটাই বেটার। সো সার্ভিস টাইপ, সার্ভিস টাইপটা কী হবে, প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে।
সার্ভিস টাইপটা কি দিবেন? ইন্টিগ্রেশন। প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এটাই হবে। আর হচ্ছে এই যে গিগ মেটাডাটা, গিগ মেটাডাটা কি দিবেন? গিগ মেটাডাটা এখানে কি দেখেন, প্রথম প্ল্যাটফর্মগুলো কি কি, ফেসবুক। মানে কোন কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করতে চান, আপনি ফেসবুক না আরও কিছু দিবেন আপনার ইচ্ছে, ঠিক আছে? এখানে আর অনেকগুলো দিতে পারেন, এখানে কি 2-3টা চুজ করতে পারেন, 3টা চুজ করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনারা 3টা চুজ করতে পারেন। আমরা যেহেতু ফেসবুকে কাজ করবো, সো ফেসবুকও দিতে পারেন অথবা ইনস্টাগ্রামও দিতে পারেন এখানে, বা ইনস্টাগ্রামও দেন, সমস্যা নেই। এবার সেকেন্ডটা, হ্যাঁ ইনস্টাগ্রাম। আর হচ্ছে আমরা দেব আর কি ইউটিউব দিব। ইউটিউব, হ্যাঁ ইউটিউব দেন, সমস্যা নেই। মনে করেন আমরা 3টাতে দিয়ে দিলাম, আমরা 3টাতে কাজ করব। সো তারপরে ভাইয়া, সো প্রথমে আমরা এখান থেকে আপনাদের কাজ মানে প্ল্যাটফর্মগুলো কিসে কিসে কাজ করব এটা। সো এখান থেকে আমরা ট্যাগ, ঠিক আছে, ট্যাগগুলো কি হবে আপনার, ট্যাগ রিচার্জটা কীভাবে করবেন আমরা দেখাইছি। সো এখানে জাস্ট আমরা ট্যাগগুলো ইউজ করব। ট্যাগগুলো কীভাবে ইউজ করব? আচ্ছা, ট্যাগগুলো কী দিব, আমাদের ফেসবুক রিলেটেড, ফেসবুক পেজ রিলেটেড আমরা ট্যাগ ইউজ করব, ঠিক আছে? যেগুলো লিখে সার্চ করলে আমাদের পেজটা আসবে, মানে কি আমাদের গিগটা আসবে, ঠিক আছে? ধরুন আমরা কি ফেসবুক পেজ ক্রিয়েট, তাই না? ফেসবুক বিজনেস পেজ আছে কি, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বাই এফবি না, ফেসবুক বিজনেস পেজ লেখেন একটা, হ্যাঁ ওইটাকে, জি ভাই, হ্যাঁ এফবি বিজনেস। হ্যাঁ ফেসবুক বিজনেস পেজ লেখেন। ফেসবুক বিজনেস পেজ কি সাজেস্ট করতেছে? আচ্ছা না করলে সমস্যা নেই। আপনার উপরে উপরে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট, ওটা লাগবে না আমাদের, এক ওই যে দ্বিতীয়টা, হ্যাঁ একদম ফেসবুক জি পেজ ভাই, ওটা কেটে ক্রিয়েট, দিচ্ছি। হ্যাঁ ফ্যান পেজ ক্রিয়েট, ঠিক আছে, পেজ ক্রিয়েট ম্যানেজ, এখানে আর কি আছে, ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট। আমরা সাজেস্টে দেখি দুই একটা, বা অন্য এক, আচ্ছা আমি দেখতেছি অন্য একটা, বা আপনারা দেখেন অন্য একটা ট্যাবে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট করেন তো ভাইয়া, এখান থেকে আমরা দুই একটা সাজেস্ট নিই, সবাই দেখুক কীভাবে নেবে। আরেকটা ট্যাব ওপেন করেন, যে ট্যাগ বিজনেস পেজ, ক্রিয়েট ফেসবুক ক্রিয়েশন মিডিয়া ম্যানেজার, সোশ্যাল, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিতে পারেন, ফেসবুক বিজনেস পেজ। আমরা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করতেছি? আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট, আচ্ছা ফেসবুক বিজনেস পেজ, পেজ ক্রিয়েট ম্যানেজ, পেজ ক্রিয়েট ম্যানেজ এটা কি ট্যাগে সাজেস্ট করছিল? এই যে তৃতীয়টা বা 3 নাম্বারটা, না হ্যাঁ ভাই, ওইটা কাটে দেন, মানে আমাদের এখানে ইম্পর্টেন্ট কিছু দিতে হবে। না না, সাজেস্ট কর। সাজেস্টেড ছিল নাকি আপনি লিখছেন? ওটা আমি লিখছিলাম। আচ্ছা ওটা কেটে দেন তাহলে। এখন এখন দেখেন ফেসবুক, জাস্ট ফেসবুক লেখ, তারপরে সাজেস্ট করবে কিছু, ওটা ম্যানেজ এরকম করে লিখে সার্চ করে না তো, এই জন্য। হ্যাঁ পেজ ক্রিয়েট ম্যানেজ ওইটা কেটে দেন। ভাই, হ্যাঁ ক্রিয়েট ফেসবুক দিতে পারতাম। হ্যাঁ ক্রিয়েট ফেসবুক দেন, ক্রিয়েট ফেসবুক পেজ দিতে হবে। আপনি তো ফেসবুক ক্রিয়েট করবেন না, আপনারা করতে হবে কি, ফেসবুক পেজ ক্রিয়েট দিতে হবে। ভাই এইটুক লিখলে পারি তো আপনার ফেসবুক প্রেস ক্রিয়েট তো ফার্স্ট একটা দিয়েছি, এটা তো হ্যাঁ আছে, তাহলে এটা দিতে হবে না। হ্যাঁ আপনি অন্যটা দেন, আমরা দিয়েছি ফেসবুক পেজ ক্রিয়েট দিয়েছি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট দিয়েছি, ফ্যান পেজ ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আর আমি একটু সাজেস্টে দুই আরেকটা দেখি কোনটা ভালো হয়, আরেকটা, আচ্ছা
ভাই শুধু বিজনেস পেজ দেওয়া যাবে? হ্যাঁ বিজনেস পেজ দিলেও হবে, হ্যাঁ বিজনেস পেজ দেন। আচ্ছা আমি দেখি তাও। প্ল্যান অ্যান্ড প্ল্যানিং আছে সাজেস্টেড। ফেসবুক অ্যাডভার্টাইজিংও দিতে পারেন, সমস্যা নেই। ফেসবুক পেজ, ফেসবুক অ্যাডভার্টাইজিং, আচ্ছা সমস্যা না। রিলেটেড আমরা ফেসবুক মার্কেটিং দিছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিছেন ভাইয়া? না, ফেসবুক মার্কেটিং দিইনি। আচ্ছা ফেসবুক মার্কেটিং দেন, হ্যাঁ দিছি ভাই। দিছেন? ফেসবুক মার্কেটিং দেন তাহলেই হবে। 7 কন্টিনিউ দিব ভাই? হ্যাঁ নিচে আর কিছু কোনো অপশন আছে? আমার তো এখানে নেট নাই নাকি। হ্যাঁ 7 কন্টিনিউ দেন। সো এখান থেকে আমরা ট্যাগ সার্চ করে ভাই একটা নিবে না আপনার হলো জি হ্যাঁ হ্যাঁ ফেসবুক বিজনেস পেজ, এটা নিবে না কারণ এটা ক্যারেক্টার হয়ে গেছে, লেটার হয়ে গেছে 20। এখানে 20 কম লেটার দিতে হবে। ও আচ্ছা এখানে এফবি বিজনেস পেজ আচ্ছা দিতে দেন হবে। দেন ঠিক আছে। কিন্তু এর আগে তো আমি দিছিলাম, আচ্ছা বড় দিছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেন ফেসবুক বিজনেস পেজ, বিজনেস পেজ। আচ্ছা ফেসবুক বিজনেস পেজ, এখান থেকে আপনার সার্চ ট্যাগ তো বুঝলাম তো, যেটা লিখে সার্চ করতে পারে ঠিক আছে, ছোট শর্ট শর্ট এরকম করে আপনারাও দেবেন। দেন 7 কন্টিনিউ দেন ভাইয়া। জি ভাই দিছি ভাই। তারপর এটা প্রাইসিং। আচ্ছা ওয়েট করুন, আমার এখানে নেট আপনার ওখানে দেখা যাচ্ছে হয়তো। আচ্ছা, তো পরে দেখেন 3টা প্যাকেজ লেখা না, ওইটাতে আপনি একটা প্যাকেজ জি দিতে ভাই। পারেন। হ্যাঁ ওইটা অফ করলে আপনার একটা প্যাকেজ হয়ে যাবে ঠিক আছে। কেউ যদি মনে করেন যে আমি 3টা প্যাকেজ দেবো না, এখান থেকে আপনি একটা প্যাকেজ দিতে পারেন ঠিক আছে। তো আমরা 3টাই দেবো, 3টা অপশন। সো আমরা প্রথমে দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ঠিক আছে। এই 3টা অপশন আমরা ফিল আপ করি। জি ভাই। প্রথমে আমরা বেসিকই দিয়ে দিই, সমস্যা নেই। আর প্রথম নাম দেন ভাইয়া, বেসিকই দিয়ে দেন, সমস্যা নাই, যা আছে তাই। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আমরা 3টা অপশনই দিয়ে দিলাম। নাম আপনি এখানে অন্য নামও দিতে পারেন, আপনার নাম বা আপনার প্যাকেজ নাম বা গোল্ড, সিলভার, প্লাটিনাম, এটা ম্যাটার না ঠিক আছে। আপনার এটা ইচ্ছা মতো দিতে পারেন ভাই, সবগুলো বড় হাতে দেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এটার উপর ডিপেন্ড করে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঠিক আছে। এখানে আমরা যত বেশি বেশি জিনিস দেব তত বেশি আমাদের জন্য ভালো ঠিক আছে। জি প্রথমে ভাই। হ্যাঁ তারপর ডিসক্রাইব দ্য ডিটেইলস অফ ইওর হ্যাঁ অফারিং। ডিসক্রাইব দ্য ডিটেলস, আমি একটা লিখে রাখছি এখানে দেখে নিই, এগুলো দিয়ে দিই আমরা। টাইটেল, আচ্ছা মনে করেন যে আমাদের লাগবে বেসিকে আমরা কি কি দিয়ে কাজ নেব ঠিক আছে। বেসিকে আমরা কি কি দিব,
প্রথমে আমরা দিলাম কি বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে, প্রথম কি দেবো বিজনেস পেজ ক্রিয়েট দেবো, সো একটা দিলাম। এটা যদি সমস্যা হয় আমরা গত ক্লাসে দেখেছি যে অন্য ফাইবার অ্যাকাউন্টে ঘুরে ঘুরে আমরা দেখব যে তারা কী দিচ্ছে, ঠিক আছে, তাদের চেয়ে একটু বেটার দেওয়ার চেষ্টা করব। সো পেজ ক্রিয়েট প্লাস প্লাস দিতে পারেন, সমস্যা নাই, পেজ ক্রিয়েট। এখন আমি ব্র্যাকেট দেন ভাইয়া, ব্র্যাকেট দিলে কেন লোগো প্লাস লোগো অ্যান্ড কভার, ব্র্যাকেট দেন লোগো প্লাস লোগো অ্যান্ড কভার বা লোগো প্লাস কভার, লোগো প্লাস কভার, ঠিক আছে। এখন ব্র্যাকেট ক্লোজ প্লাস দেন, এখন প্লাস আমরা সেট আপ করে দেবো, প্লাস সেট আপ। আমরা প্রথম কি দিলাম পেজ ক্রিয়েট প্লাস লোগো প্লাস কভার দিলাম, তারপর সেট আপ করে দেবো, তারপর সিটিএ বাটন এড করে দেবো ভাইয়া, প্লাস সিটিএ বাটন, বড় হাতে সিটিএ, তারপর বাটন লিখে দেবেন, তারপর ছোট বাটন লিখে দেবেন, সমস্যা নেই। হ্যাঁ সিটিএ বাটন প্লাস বেসিক সেটিং, বেসিক দিব না ভাই, চ্যানেল সেটিং দিব। চ্যানেল সেটিং না, চ্যানেল সেটিং বললে সব বেসিক সেটিংস দেবেন, বেসিক মানে বেসিক সেটিং বলতে অল্প কিছু সেটিংস, কারণ এখানে অ্যাডভান্স সেটিংসও আছে, তো আমরা নেক্সট অ্যাডভান্স সেটিংস দেবো, বেসিক সেটিংস প্লাস বেসিক এসিও, প্লাস বেসিক এসিও। সো এরকম করে সবাই দেওয়ার চেষ্টা করবেন, দেখেন বেসিক সেটিংস প্লাস বেসিক এসিও, হ্যাঁ কমপ্লিট। সো নেক্সট স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ড কী কী দেবো, স্ট্যান্ডার্ডে দেবো আমরা বেসিক প্লাস, মানে বেসিক লেখেন প্রথম, আমরা বেসিক সার্ভিস দেবো প্লাস আর কী কী দেবো, বেসিক প্লাস দেন, হ্যাঁ বেসিক প্লাস আমরা কি দিব, আমরা প্রথম মনে করেন যে আমরা বেসিক সেটিংগুলো দেবো, সাথে অ্যাডভান্স সেট আপ, অ্যাডভান্স সেট আপ, আমরা অ্যাডভান্স সেট আপ দেবো, প্লাস কি দেবো কাস্টম ট্যাব দেবো, প্লাস কাস্টম ট্যাব, সবাই দেওয়ার চেষ্টা করবেন এরকম ইউনিক কিছু, কাস্টম ট্যাব, দেন কাস্টম পেজ ইউআরএল, কাস্টম ট্যাব প্লাস কাস্টম ইউআরএল ভাইয়া। আচ্ছা আমরা কাস্টম ইউআরএল দিছি, এরপর আমরা পেজ রোল দিব, পেজ রোল প্লাস পেজ রোল ভাইয়া, হ্যালো এবার পেজ রোল, হ্যালো আমার কথা শোনা যাচ্ছে, হ্যালো, আচ্ছা পেজ রোলের পরে আপনারা দেব, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া ঠিক আছে, পেজ রোল, তারপরে আমরা দেব লোকেশন প্লাস স্টোরি, লোকেশন প্লাস স্টোরি, পেজ রোল প্লাস লোকেশন প্লাস স্টোরি দেব, লোকেশন অ্যাড করে দেবো প্লাস স্টোরি সেট করে দেবো, লোকেশন প্লাস স্টোরি, স্টোরি সেট, আচ্ছা
আচ্ছা আমরা বেসিক সেটিংস শেষ, স্ট্যান্ডার্ড সেটিংস শেষ, এবার আমরা প্রিমিয়ামে আমরা কি দেব, স্ট্যান্ডার্ড প্যাকেজ প্লাস, স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে আরও কিছু অ্যাড করে নেব। সো স্ট্যান্ডার্ড প্যাকেজ অ্যাড করেন, লেখেন স্ট্যান্ডার্ড প্লাস, হ্যাঁ স্ট্যান্ডার্ড প্লাস কভার স্লাইডার দেবো, ঠিক আছে? আমরা কি দেবো, কভার স্লাইডার, কভারে স্লাইডিং ইমেজ তৈরি করে দেবো, মানে ভিডিও ইমেজ। সো এটার জন্য কি করবো আমরা, কভার স্লাইডার, হ্যাঁ তারপরে সোশিয়াল ট্যাবগুলো অ্যাড করে দেবো, কভার স্লাইডার, তারপরে সোশিয়াল ট্যাবস, তারপরে হ্যাঁ তারপরে সোশ্যাল ট্যাবস, তারপরে চ্যাটবট বেসিক কনভারসেশন। আমরা তো ইনশন বা সব বুঝলাম। জি ভাইয়া, হ্যালো, বা ইন্টিগ্রেশনটা ওই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ও ওই এবার ওয়েবসাইট ইন্টিগ্রেশন বা ওই যে কোনটা ওই দুইটা একটু হ্যাঁ ওইটা দেবো, আপনি লেখেন আগে সোশিয়াল ট্যাব লিখছেন, সোশ্যাল ট্যাপের মধ্যে তারপর জি তারপর চ্যাটবট বেসিক কনভারসেশন, চ্যাটবটের বেসিক কনভারসেশন মানে 10-12টা কনভারসেশন যেটাকে বলা বেসিক কনভারসেশন। আর তারপর লিখবেন ওয়েবসাইট ইন্টিগ্রেশন প্লাস, ওয়েবসাইট ইন্টিগ্রেশন প্লাস শপ পেজ, এই কয়টা লিখলে হবে। ওয়েবসাইট, লাগবে। হ্যাঁ ভাইয়া, ও হ্যাঁ ভাইয়া, ওয়েবসাইট ইন্টিগ্রেশন লাগেন প্লাস ওয়েবসাইট ইন্টিগ্রেশন প্লাস শপ অপশন, শপ ট্যাব। বা ওয়েবসাইট ইন্টিগ্রেশন স্ট্যান্ডার্ড এটা এখানে শুধু সব করে দিই। জি ভাইয়া, মানে আর করে বললাম ভাই ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে দিয়ে দেই, আর তারপরে আপনার স্ট্যান্ডার্ডের মধ্যে তো প্রিমিয়াম থাকতেছে, প্রিমিয়ামের মধ্যে স্ট্যান্ডার্ড থাকতেছে, এখানে শুধু সব অপশনে লিখে অ্যাড করে দিই। কারণ তাহলে তো আপনার প্রিমিয়াম আপনার কাছ থেকে চাবে না, তখন আপনার কাছে স্ট্যান্ডার্ড চাবে, বুঝেন না? মানে ওদেরকে একটু লোভ দিতে হবে যে এটাতে বেশি আছে আপনি এটা নেন, কারণ প্রিমিয়ামের দাম বেশি, বুঝেন নাই? স্ট্যান্ডার্ডের দাম কম থাকবে, জি ভাই, ওকে ভাই। বেসিকের দাম কম থাকবে, এটা বুঝছেন? তাহলে তো প্রথমে আমরা ওয়েবসাইট ইন্ডিকেশন দিয়ে দিতাম জি ভাই। প্লাস শপ, জি ভাই, তারপর হ্যাঁ প্লাস শপ অপশন, শপ শপ অপশন দিয়ে দেন বা শপ সেট শপের, হ্যাঁ সমস্যা নেই, এই কয়টা দিলেই হবে, জাস্ট এই কয়টা, এইটাই অনেক। সো আমরা প্রাইজিংটা আমি দেখাই, প্রাইজিংটা আমরা দেখবো যে কে কত দিছে। ভাই নিউ একটা ট্যাব নেন, সবাই দেখুক, তাহলে ভালো হবে। বা ডেলিভারি প্রথম টাইম আমরা ওদেরটা দেখি, ঠিক আছে? আমরা সবাই ধারণা নিই, নিউ একটা ট্যাব ওপেন করেন, ওখানে ফাইবারে যান, সবাই একটু ধারণা নেই, এইটুকু তো সবাই বুঝছেন। সো নেক্সট আমরা একটু প্রাইজিংটা দেখি, তাদের প্রাইজিংটা কীরকম। ওপর লাগে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, হ্যাঁ এটাতে যেতে পারেন। যার নিচেরটাই
কন্ট্রোল চেপে ওইগুলো নিয়ে নেন, কন্ট্রোল চাপেন, কন্ট্রোলে, হ্যাঁ কন্ট্রোল চেপে সবগুলো ভাই লোড হচ্ছে। হ্যাঁ 2-3টা অন করেন, সমস্যা নেই, সবারটা দেখি 2-3টা কন্ট্রোল চেপে 2-3টা অন করেন। আচ্ছা এদের প্রাইসিং দেখেন, দেখেন প্রথমটা দিচ্ছে এই কয়টা $10, এই পাশে ভাইয়া, হ্যাঁ দেখেন এই পাশে দেখেন প্রথমটা কি কি দিছে, সেট আপ করে দেবে $10, আমরা $15 থেকে শুরু করতে পারি। সো আমরা প্রথমে $10 কাজ করে দিতে পারি, সমস্যা নেই। সো সেকেন্ড স্ট্যান্ডার্ডে ভাইয়া প্রথমে আমরা $10 কাজ ভাই যে এখানে আছে। এটাও আছে, এই সাইডে দেখেন, এই সাইডেই ভালো হবে, ওইগুলো সমস্যা নেই। হ্যাঁ বেসিকে দেখেন, স্ট্যান্ডার্ডে কি দেখেন, স্ট্যান্ডার্ডে কত দিয়েছে, $20 কী কী দিয়েছে, সেট আপ, অ্যানালাইটিক, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, ঠিক আছে, তো এটা $20, সো আমরাও দিতে পারি অ্যাকশন প্ল্যান, ওয়েবসাইট ট্র্যাকিং, সেট আপ, আর হচ্ছে প্রিমিয়ামে পেজ সেট আপ, ট্র্যাকিং সেট আপ কিন্তু স্ট্যান্ডার্ডেও ছিল, আবার এখানেও লিখছে, ওয়েবসাইট ইন্ডিকেশন ওটাতে ছিল, এটাতেও লিখছে, সো এটা কি নেবে কেউ, নেবে না কিন্তু, সবসময় স্ট্যান্ডার্ডে নেবে, দেখেন এটা দুইটা একই সেম কিন্তু, সেম। হ্যাঁ তো ওইটা এই জন্যই তো ওনার কাছ থেকে স্ট্যান্ডার্ডে অর্ডার করবে, প্রিমিয়ামে যাবে না, এই জন্য। সো আমরা কি করব, আমরা দুটাতে ভিন্ন ভিন্ন দিছি, সো এই জন্য আমরা কি করব, প্রথমটা দেবো $10, পরে $20, তারপরেরটা কত ডলার দেখি, প্রিমিয়ামে ক্লিক করেন তো ভাই, $30 দিছে, সো আমরা $30 প্রিমিয়াম দিই। $30। আচ্ছা আমরা $30 দিই, 10, 20, 30, আচ্ছা জান ভাই, ভাই $5 থেকে শুরু করি, 5, 10 বা 5, 15, 30-এ যায়। $5 কাজ নাই ভাইয়া ফেসবুক ক্রিয়েশনে, $10 থেকে শুরু সবাইরই, যেটাতে যাবেন $10 দেখেন, আচ্ছা আমি দেখতেছি দেখেন, এই যে ভাই $5 শুরু করছে সে, সে 109টা অর্ডার পাইছে। এই $5 কিছুই দেয় না, দেখেন খালি সেট আপ, মানে ফেসবুক পেজটা ক্রিয়েট করে দেবে, আপনি তো অনেক কিছু দিচ্ছেন, আপনি কি কি দিচ্ছেন দেখেন, ও জাস্ট কি দেবে, ফেসবুক সেট করে দেবে, আর কিছুই করে দেবে না, সেট মানে পর্যন্ত, আচ্ছা দিতে পারেন সমস্যা নেই, আচ্ছা ভাই ঠিক আছে, $10 থেকে শুরু করি। কারণ আপনি তো অনেক কিছু দিন দেখেন, আপনি লোগো দিচ্ছেন, বেসিক সেটিংস দিচ্ছেন, বুঝেন নাই, আপনি যদি জাস্ট, উনি কিন্তু কিছুই দেন দেখেন না, প্রথমটা জি জাস্ট ভাই। কি দিছে, সেট আপ আর সিটে বাটন, আপনি বেসিক এসিও দিচ্ছেন, বেসিক সেটিংস দিচ্ছেন, এই জন্য আপনি দিতে পারেন, সমস্যা নাই, $5 থেকে শুরু করতে পারেন, 5, কিন্তু এত কম না দেওয়াই বেটার, দিতে পারেন সমস্যা তো নেই। সেইগুলো দিছে, বেসিক প্রেসক্রিপশন, সেটআপ, সিটিএ বাটন, বেসিক সেট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি $5 দিতে পারেন, সমস্যা নাই, তবে বেশিরভাগই 10 থেকে শুরু করছে, আচ্ছা সমস্যা নেই, দেন $5 দেন। আম, দেন প্রথমটা ডেলিভারির সময় কয়দিনে দিতে পারবেন, আর ডেলিভারি টাইমটা দেখতে হবে তো ভাই, হ্যাঁ একদিন। একদিনে, একদিন, 1, 2, 3। আচ্ছা ঠিক আছে, আমরাও 1, 2, 3 দেবো, সবাই 1, 2, 3ই দেয়, সমস্যা নাই, 1, 2, 2 দেয়, সমস্যা নাই, আমরা দেবো। সো আমরা যাই আমাদের পেজে, সো ডেলিভারি টাইম প্রথমটা একদিনই দেয় সবাই, একদিন, ডেলিভারি টাইম একদিন দিয়ে দেন, আর ডেলিভারি টাইম আমরা দেবো 2 দিন, আর হচ্ছে প্রিমিয়ামে দেবো 3 দিন, ঠিক আছে, 3টা গেল। তারপরে পেজ সেট আপ, আমাদের এখানে পেজ সেট আপ দেবো জাস্ট প্রথমটা, বেসিক সেটিংসে, হ্যাঁ আমরা জাস্ট একটাই দেবো, ঠিক আছে, আর কিছু দেবো না। তারপরে ডেলিভারি টাইমে আমরা কি দেবো, এটা দেবোই, হ্যাঁ ওইটা দিবেন। তারপর নিচে আসেন, অ্যানালিক সেট আপ, নিচে নিচে দ্বিতীয়টা, হ্যাঁ তারপরে অ্যাকশন প্ল্যানটা দেন, হ্যাঁ ভাই অ্যাকশন প্ল্যানটা কি? আরে দিয়ে রাখছে অ্যাকশন প্ল্যান, বুঝেন নাই, ওটা কিছু না। আর আচ্ছা 3 নাম্বারটা দিয়ে দেন, সবগুলোই 3 নাম্বার সবগুলোই দিয়ে দেন। আচ্ছা 3 নাম্বারটা সবাই সবগুলোই দিয়ে দিবেন। বেসিকে আপনি অ্যাডিশনাল প্ল্যাটফর্মও দিতে পারেন, বা অ্যাডিশনাল প্ল্যাটফর্মও দিতে পারেন, এটা এটা ব্যাপার না থাক। আচ্ছা প্রথম আমরা কত থেকে শুরু করতে যাচ্ছেন, $5, তো $5 দিতে পারেন, যাই মনে করেন যে $10, তো $10 দেবেন, সমস্যা নেই, এটা ভাই দেন, আপনার প্রাইজিং একটা দেন। ভাইয়া কারেন্ট চলে গেছে। ও আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, হ্যালো।
হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, জি ভাই। ও চলে আসছে ভাই, কারেন্ট চলে আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেট আসতে বুঝতে পারছি। 2 মিনিট দেরি হবে। আচ্ছা, সমস্যা নাই, আসুক, আমরা ওয়েট করতেছি। প্রথমটা দেন $5 বা $10 একটা দেন, দ্বিতীয়টা $15 দেন। 15 না 20 দিবেন, 15 থাক। পরেরটা $25 দেন। 25 না 30 দিবেন? 30ই থাক। 15 30, হ্যাঁ। হ্যাঁ, 25ই থাক। পরে চেঞ্জ করে নিন, সমস্যা না। আগে দুই একটা অর্ডার পান, তারপরে চেঞ্জ করে নিন। এটা চেঞ্জ করতে পারেন যে কোনো সময়। আগে দুই একটা অর্ডার নেবেন, তারপরে যখন দেখতেছেন যে অর্ডার আসতেছে তখন চেঞ্জ করে নেবেন। আচ্ছা, প্রথমে একটু প্রাইসটা কম দেবেন। জি ভাই। আচ্ছা, একবারে কম দেন না। প্রথম কি এক্সট্রা আমরা সার্ভিস, কোনো এক্সট্রা সার্ভিস দেবো না, ঠিক আছে? সবাই এইটুকু বুঝছেন? এইটুকু, জাস্ট কিছুই না আপনারা। তারপরে এক্সট্রা সার্ভিস দেবো না, ঠিক আছে? আমাদের এক্সট্রা সার্ভিসের কোনো দরকার নাই। সো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো। এখানে কোনো কিছু করবেন না, সেভ অ্যান্ড কন্টিনিউ। ভাইয়া, সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। জি ভাই। আচ্ছা, এখানে দেখেন ডেসক্রিপশন, ঠিক আছে? আপনার গিগের ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি কি ওইটা কপি করে রাখছেন? হ্যাঁ, এটা। জি ভাই, ওইটা করে রাখছি। আচ্ছা, এটা মনে করেন এটা আপনি লিখছেন, লিখে এখানে কি করবেন, কপি করে রাখবেন, ঠিক আছে? আমি যেটা দিয়েছিলাম, ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে কপি করবেন, মানে লিখবেন। সো যেগুলো ভাইয়া অপটিমাইজ, মানে আপনাদের ট্যাগগুলো আগে হাইলাইট করে নেন ভাইয়া। আপনার ট্যাগগুলো বোল্ড করে হাইলাইট করে দেন। ওই যে দেখেন ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, এগুলো কী করবেন, হাইলাইট করে নেবেন, বোল্ড করবেন, হাইলাইট। প্রথম থেকে আসেন ভাইয়া, প্রথম থেকে দেখেন। ডু সরি ডু ইউ ওয়ান্ট টু ওপেন ফেসবুক বিজনেস পেজ, এইটুকু হাইলাইট করেন। প্রথম বোল্ড করেন, তারপর হাইলাইট করেন। আগে বোল্ডে ক্লিক করেন, হ্যাঁ বোল্ডে ক্লিক করবেন, তারপর লাইটে ক্লিক করবেন। ভাই, লাইটে ক্লিক করেন। ওই যে 3 নাম্বার অপশন, হ্যাঁ, লাইটিং লাইটিং করে দেবেন, যাতে দেখা যায় ভালো। হ্যাঁ, হয়েছে। সো এরকম লাইটিং করে দেবেন। তারপর ওই যে বিজনেসটা, হ্যাঁ ওইটা পেজ, যেগুলো মানে যেগুলো আপনার কিওয়ার্ডটা, এগুলো হাইলাইট করে দেবেন, ঠিক আছে? বিজনেস পেজ, কাস্টমাইজ, কাস্টম, অপটিমাইজ। তারপরে এই যে দ্বিতীয় লাইনে ভাইয়া, আইডেন্টি রাইট হেল্প টু কি, ওই যে ক্রিয়েট এ বিজনেস পেজ, হ্যাঁ ওই লাইনে, হ্যাঁ এই যে ক্রিয়েট বিজনেস পেজ, হ্যাঁ ওইটা হাইলাইট করে দেন, যাতে বায়ারের চোখে পড়ে সহজেই যে আপনি কী সার্ভিস দিচ্ছেন। এই যে লাস্টে ইনক্রিজ ফলোয়ার, ওইগুলো দিতে হবে না, লাস্টে ইনক্রিজ ফলোয়ার ওইটুকু দেন। ভাই, ভাই এখানে দুইটা কিওয়ার্ড আছে, ইউ আচ্ছা ক্যান দেন, এক্সটেন্ড ইউর আচ্ছা দেন, বিজনেস আর আচ্ছা দেন। যে। আচ্ছা, আমরা এটা নিলাম, তারপর আবার নিচেরগুলো দিয়ে দেন। ওই যে বিজনেস, ওই যে ডিজিটাল মার্কেটিং, প্রথম এই ডিজিটাল মার্কেটিং, ওইটা দিয়ে দেন, বোল্ড করে দেন। হ্যাঁ, বোল্ড করে দেন, হ্যাঁ। আচ্ছা, ওইটাতে ক্লিক করছেন কেন? ওই যে ওই নাম্বারে ক্লিক করেন না, ওটা ক্লিক হয়ে গেছে। ওইটাতে ক্লিক করেন আবার। হ্যাঁ, বিজনেস পেজ, ওই অপটিমাইজের পরে দেখেন বিজনেস পেজ লেখা আছে, ওইটা করে দেন। অপটিমাইজের পরে নিচে নিচে, তার নিচে, ওইটা না, ওইটা ভাই এটা দেখেন, এটা ড্রিমস, এটা তো। না, ওইটা লাগবে না। আপনার জাস্ট আপনার কিওয়ার্ডটা দিতে হবে। আপনি ওই যে ইফেক্টিভ পেজ আর ফ্যান পেজ, এটা দেন ওইটার পরে। হ্যাঁ, ওই 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 লাইন আর নিচের লাইন দেখেন, এটা দেন। মানে বেশি চেষ্টা করবেন যে আপনার লেখার ভিতর আপনার কিওয়ার্ডটা বেশি থাকে। দেখেন এই যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং পেজ, বিজনেস পেজ, ইনক্রিজ ইউর ফলোয়ার, এগুলো কি, এগুলো কিওয়ার্ড, ঠিক আছে? এগুলো যত বেশি দিবেন আপনার প্রোফাইলের জন্য তত ভালো, মানে র্যাঙ্ক করার ক্ষেত্রে তত ভালো, ঠিক আছে? সবাই চেষ্টা করবেন এটা বেশি করে দেওয়ার। আচ্ছা, তারপর আসেন ভাইয়া, নিচে আসেন, এগুলো লাগবে না। সিক্রেট টিপস, হ্যাঁ ওইটা দেন, হ্যাঁ ওইটা। আচ্ছা, এখন নিচে নিচে আসেন।
লাগবে না, ওই কয়টা হইলেই হবে, এমনি পড়ে নেবে। সো আপনারা নিচের আপনার যে সার্ভিসগুলো, ঠিক আছে, এরপর আমরা কি দিব, আমাদের সার্ভিসগুলো দেবো। এতগুলো কি আঁটবে, মানে নিবে? মানে মানে এতগুলো লেখছেন, এতগুলো কি নিবে কিনা, ক্যারেক্টার 700 হয়ে গেছে অলরেডি। আচ্ছা আপনারা সার্ভিসগুলো দেন, ইন্টার বয়সে ইয়ে করেন, ইন্টার চেপে নিচে আসেন। হ্যাঁ, এখন আপনি সার্ভিসগুলো নিয়ে আসেন। কী কী সার্ভিস? মাই সার্ভিস, এই যে সবগুলো দিয়ে দেন। হ্যাঁ, সার্ভিসগুলো দিয়ে দেন। সার্ভিসগুলো আমি যেগুলো দিচ্ছি ওইরকম করে দিবেন। হ্যাঁ, ওইগুলো সবগুলো বোল্ড করে দেন। মাই সার্ভিসটা বোল্ড করে দেন, মাই সার্ভিসটা বোল্ড করে দেন, বোল্ড করে হাইলাইট করে দেন। সবাই এটা হাইলাইট করে দেবেন এবং বোল্ড করে দেবেন। আচ্ছা হয়েছে। সো এইগুলো সবগুলো বোল্ড করে দেবেন, সার্ভিসগুলো সবগুলো বোল্ড করে দেন। বোল্ডই তো আছে মনে হয়, তাও বোল্ড, হ্যাঁ বোল্ডই আছে। এটা ক্লিক করে ইয়েতে দিয়ে দেন। হ্যাঁ হয়েছে। আচ্ছা নিচে আসেন এখন। এবার আমরা দেব হচ্ছে হোয়াইমিটা। ওয়াই মি দিবস, হ্যাঁ ওয়াই মি। হ্যাঁ হোয়াইমি। কপি, হ্যাঁ এটা পেস্ট করে দেন। অলরেডি 1100 হয়েছে। আচ্ছা পেস্ট করে দেন, দেখি কয়টা হয় একটু। সই সই, কিন্তু না হয় না, না না ভাই হয় না, এটা হবে না। আচ্ছা কিছু অ্যাড করতে হবে, কেটে দিলাম। কিছু কেটে দিতে হবে। দেখো উপরে থেকে কিছু কাটা যায় না দেখেন তো। মানে এখান থেকে 3-4টা দিয়ে দেন। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লাগবে না, ওই যে প্রথমটা কেটে দেন। প্রফেশনাল ডিজিটাল না, ওইটা না, ওইটা না, হোয়াইমি। আপনি ওই পেজে যান, যে পেজে লেখা আছে না ওই পেজে যান। হ্যাঁ ওই পেজে, এখান থেকে প্রথমটা নেন না। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লাগবে না। এ লট অফ ওয়ান টাইম ডেলিভারি 100, এ লট অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। 100% স্যাটিসফ্যাকশন, ফ্রি, মানি ব্যাক গ্যারান্টি, এটা লাগবে না, এটা দরকার নাই। আচ্ছা ওই 3টা দেন, এই 4টা দেন। ওই যে ফ্রি, ওইটার ইয়ে করে দেন। ওইটা ক্লিক করে এই যে উপরে ডট বাটনে ক্লিক করে দেন, উপরে ডটে ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা সবগুলো ক্লিক করেন, ওই কটা সিলেক্ট করে নেন সবগুলো। হ্যাঁ ওইগুলো কেটে দেন আগে, সবগুলো সিলেক্ট করে নেন। হ্যাঁ ঠিক আছে, ওপরেরগুলো ঠিক সেম করেন, ওপরেরগুলো। ওপরেরগুলো ওগুলা ওই যে সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো কেটে দেন। হ্যাঁ ওই সাইডে আরও আছে, ওইগুলো কেটে দেন। দেখেন ডট ডট আছে, ওই ডটগুলো কেটে দেন। এগুলো হ্যাঁ ওই ডটগুলো কেটে দেন। ওই ডট বেশি হয়ে গেছে, ওই যে স্পেসগুলো কেটে দেন। অনেকগুলো স্পেস পড়ছে, দেখেন আরও কমে যাচ্ছে, কমে গেলে হবে, স্পেস বেশি পড়ে গেছে। ওইগুলো কেটে গেলে অনেকগুলো আপনার ওয়ার্ড কমে যাবে, তখন ওগুলো অ্যাড। হ্যাঁ আরও স্পেস আছে, ওই স্পেসগুলো কেটে দেন। আরও সাইডে অনেক স্পেস আছে। হ্যাঁ ওই হ্যাঁ স্পেসগুলো কেটে দিলে আপনার অনেকগুলো ওয়ার্ড বাঁচবে। হ্যাঁ ওই সবগুলো স্পেস কেটে দেন। আর নিচেরগুলো এরকম করে সবগুলো স্পেস কেটে দেন।
তাহলে আপনার অনেকগুলো ওয়ার্ড কমে যাবে। তখন ওই যেগুলো বাদ দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ওইগুলো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, নিচেরটা কেটে দেন। হ্যাঁ, এগুলো কেটে দেন। এখন ওখান থেকে যেই কয়টা বাদ ছিল ওই কয়টা নিয়ে আসেন। হ্যাঁ, এখন ওইখানে যেগুলো বাদ ছিল ওইখান থেকে নিয়ে আসেন। এখন অনেকগুলো আসবে। এখান থেকে ব্যাগ দেন তাহলেই হবে। ভাই তো ডিলিট করে ওই দিছি। যে উপরে দেখেন ব্যাগ আছে, উপরে উপরে। হ্যাঁ, সবগুলো চলে আসবে। হ্যাঁ, এখন এগুলো সবগুলো কপি করে ওই করে কেটে দিয়ে এই করে নতুন করে দেন। এগুলোর ইয়ে করেন যে এগুলোর ব্যাগগুলো ওগুলো কেটে দেন, ওইগুলো সবই সিলেক্ট করেন। ওই করা হয়নি, সবগুলো সিলেক্ট করে আপনি ওই যে ডটগুলো কেটে দেন। সবগুলো সিলেক্ট করে ওই যে উপরে ডটে ক্লিক করেন। উপরে ডটে ক্লিক করেন, ওই যে উপরে আপনার টুল বারে। হ্যাঁ, ওখানে আরেকবার ক্লিক করেন, সব চলে যায়। বা নোট পড়ে ক্লিক করলে হয়। আচ্ছা, সমস্যা নেই, এখানে পেস্ট করে দেন। এগুলোর ওই যে সাইডে ডটগুলো কেটে দেন সবগুলো। হ্যাঁ, ওই ডটগুলো কেটে দেন। দেখেন অনেকগুলো আপনার ওই যে সামনে স্পেসটা কেটে দেন। ওই যেগুলো স্পেস আছে ওই স্পেসগুলো কেটে দেন। হ্যাঁ, আচ্ছা, বোল্ড করে দেন। হয়েছে। তো আচ্ছা, এগুলো হচ্ছে আপনার হয়ে গেল মনে করেন মোটামুটি আমাদের ডিসক্রিপশনটা। সো এরকম করে সবাই ডিসক্রিপশন অ্যাড করে নেবেন, কারোর কোনো সমস্যা হলে নক দেবেন। আর আমরা নেক্সট কোশ্চেন, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অ্যান্ড কোশ্চেন। আমরা দুই একটা অ্যাকাউন্ট দেখি তাদের কোশ্চেনগুলো কী দিচ্ছে, ঠিক আছে, ওখান থেকে আমরা কিছু কোশ্চেন নিই। হ্যাঁ, যান, দেখেন নিচে আসেন, নিচে দেখেন এর কোনো কোশ্চেন আছে কি না। নাই। আচ্ছা, আমরা কোশ্চেন না দিলেও চলবে, সমস্যা নাই। বা আর কোশ্চেন মনে হয় কেউ অ্যাড করে না, ম্যাক্সিমাম অ্যাড করে নাই। আচ্ছা, লাগবে না তাহলে, এই কোশ্চেন না দিলেও হয়, সমস্যা নাই ওইটা। আচ্ছা, নেক্সটে যাই। কোশ্চেন যদি অ্যাড করছে যে অ্যাড করে নেবেন, সমস্যা না ওইটা। মানে কোশ্চেন করে এখানে দেখেন কি বলছে, গেট অল ইনফরমেশন ইউ ফ্রম বায়ার, মানে আমরা বায়ারের কাছ থেকে কী কী ইনফরমেশন নিব, ঠিক আছে, আমরা বায়ারের কাছ থেকে কী কী ইনফরমেশন নেব এটা দেবো। সো আমাদের বায়ারের কাছে যে ইনফরমেশনগুলো নিতে চাই সেগুলো এখানে দিব। এখানে দেওয়ার পরে কী করবেন, এই যে অ্যাড নিউ কোশ্চেন, ভাইয়া এই যে অ্যাড নিউ কোশ্চেন এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আমরা করবো একটু ওয়েট করেন। সো আমরা বায়ারের কাছ থেকে নেব। হ্যাঁ, এই যে আপনি তো লিখে রাখছেন লোগো, বিজনেস নেম, বিজনেস ক্যাটাগরি, অ্যাড্রেস, ওয়েবসাইট নেম। হ্যাঁ, এই কটা দিলেই হবে। এখানে কপি করেন। পেস্ট, ওয়েবসাইট লিঙ্ক, অ্যাড্রেস, বিজনেস ক্যাটাগরি, বিজনেস নেম, অথবা পেজ অ্যাডমিনও লিখে দিয়েন। বা আচ্ছা, সমস্যা নেই, পেজ অ্যাডমিন। এটা ডট দিব কি হবে? ওখানে ডটগুলো সবগুলো কেটে দেন, যেগুলো ডট আছে, ডট লাগবে না। সবগুলো ডট কেটে দেন। এখানে কিছুই দেবেন না, জাস্ট এমনিতেই লিখে রাখবেন। বিজনেস নাম লাগবে, বিজনেস ক্যাটাগরি, লোগো, লোগো দিচ্ছেন না উপরে লোগো। লোগো কি কাইটে গেল নি? আচ্ছা, লিখে নেন, ওই 100 ওয়াটের ভিতরে লিখতে হবে।
আচ্ছা আরও লেখা যাবে। ও আচ্ছা আচ্ছা উপরে ও আছে। ছিল তো, উপরে ছিল, ওই উপরে যে ছিল। রিক্রুটমেন্ট গুলো কেটে দেন, স্পেস হয়ে ওই গেছে। যে রিক্রুটমেন্ট, হ্যাঁ রিক্রুটমেন্ট থাক হ্যাশট্যাগ কেটে দেন। রিকোয়ারমেন্ট হ্যাঁ হ্যাশট্যাগ কেটে দেবো না পুরোটা কেটে দেবো? পুরোটাই কেটে দেন। লোগো বিজনেস নেম, লোগো অ্যান্ড কভার লেখেন ওখানে, লোগো অ্যান্ড কভার। যেহেতু আমাদের কভারও যদি দেয় তো দিবে, তাই না? আর যদি বলে যে আপনি ক্রিয়েট করে নেন, সো আপনি ক্রিয়েট করে নেবেন। লোগো অ্যান্ড কভার, বিজনেস নেম, বিজনেস ক্যাটাগরি, অ্যাড্রেস। ওটা কি অ্যাড্রেস? অ্যাড্রেস অ্যাড্রেসের লিঙ্ক, ঠিক আছে, অ্যাডমিন। যে অ্যাড্রেসটা সেট আপ করবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অ্যাড্রেস অ্যান্ড লোকেশন লেখেন, তাই ভালো। অ্যাড্রেস অ্যান্ড লোকেশন, শর্ট, হ্যাঁ লোকেশন দেন। মানে আপনাদের, আর হ্যাঁ আজকে বলতেছি যেহেতু আজকে ক্রিয়েট করতেছেন সবাই, কালকে অর্ডার পাইতেই পারেন, তাই না? সো এটার জন্য কি করতে হবে আপনাকে, বায়ারের ইনবক্সে কোনো সময় নাম্বার চাবেন না, টিপস চাবেন না, রিভিউ চাবেন না, অ্যান্ড আপনারা কোনো ওয়েবসাইটের লিঙ্কও দিবেন না, আপনার সাথে সাথে অ্যাটাচ ফাইল, হ্যাঁ ভাই অ্যাটাচ ফাইল, সবাই অ্যাটাচ ফাইল করে দেবেন, ঠিক আছে? আর জমা দেওয়ার সময় অ্যাটাচ ফাইলে দিবেন, পরে দেখতে পাবেন, সমস্যা নেই, আগে কাজ পান। হ্যাঁ ভাই, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেন। সো এটা আমরা অ্যাড না সেভ এন্ড কন্টিনিউ? অ্যাড করেন, অ্যাড করে না। ভাই অ্যাড করছেন? আচ্ছা জি ভাই। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আমাদের পিকচার চাবে, ঠিক আছে? আপনারা একটা পিকচার দিতে পারবেন অথবা পিডিএফ ফাইল দিতে পারেন, ঠিক আছে? আমরা একটা পিকচারটা অ্যাড করি, অথবা গিগ ফটো দুইটা, গিগ ভিডিও কয়টা? একটা দিতে পারবেন, গিগ ফটো কয়টা? তিনটা, আর পিডিএফ হলে আনলিমিটেড দিতে পারবেন। সো আমরা কি করি, আমাদের পিকচার অ্যাড করে নেবো ভাই, পিকচার অ্যাড করে আমাদের ভিডিও না তো পিকচার। সো দুই নাম্বারটা গিগ ফটোস, গিগ ফটো হ্যাঁ গিগ ফটোস, ব্রাউজ। হ্যাঁ ব্রাউজে ক্লিক করে সবাই দেখেন। ভাইয়া এখানে যে প্রথম যে পিকচারটা আনবো ওটা কি হ্যাঁ হেডলাইনে আসবে? অরিজিনাল পিকচার যেটা, যেটাতে মানে আপনার সব সার্ভিস লেখা আছে, ঠিক আছে? মানে যে এই যেটা এরকম একটা ফটো যেটাতে আপনার সব সার্ভিস লেখা থাকবে, ওইটা প্রথমে দেবেন। হ্যাঁ ভাই ওপেন করে দেন। পরে নেক্সটে আপনার সেকেন্ড দুইটা আপনার পেজের গুলো দিয়ে দেন। আপনি ওটা কি ইয়ে করে নিয়েছেন? পেজের যে দুইটা দিয়েছিলাম ওটা কি আপনি সাইজ করে নিয়েছেন? স্ক্রিনশটের পরে কি সাইজ করে নিয়েছেন? জি ভাই জি। আচ্ছা ঠিক জি আছে, আচ্ছা জি ঠিক আছে জি। দিয়ে দেন। সবাই স্ক্রিনশট দেওয়ার পর ওটাকে সাইজ করে নেবেন, কত কত সাইজ দিয়ে ক্যানভাতে অথবা ফটোশপে যে কোনো একটাতে করতে পারেন। গতকাল দেখাইছি মনে হয়। আচ্ছা, কারো কোনো সমস্যাও যদি হয়ে থাকে আমার তখন বলবেন। হ্যাঁ এই যে এরকম সুন্দর দেখে দুইটা ইমেজ দিয়ে দেবেন, যাতে মনে করে যে হ্যাঁ এরকম আপনি পারবেন, তখন সাথে সাথে আপনাকে কাজ দেবে। সবারটাতে এরকম নাই কিন্তু, ঠিক আছে? এরকম দেয় কারা, যাদের কি বলে, ও যারা রিভিউ পায় তাদের দেওয়া থাকে। সো আমরা জি ভাই। আগে দিয়ে দিলাম। হ্যাঁ ভাই এখন সেভেন কন্টিনিউ দেন, নিচে আসেন। তো এরকম করে তিনটা ইমেজ দিয়ে দিবেন, আমি তো রেগুলার বলছি। ভাইয়া পরের দুইটা কি স্ক্রিনশট দিছেন হ্যাঁ শুধু? স্ক্রিনশট, স্ক্রিনশট। হ্যাঁ ভাই সেভেন কন্টিনিউ, তারপরে এই যে আমাদের অলমোস্ট পাবলিশড। সো টেস্ট, আপনার টেস্ট কি দিছিলেন? না ভাই টেস্ট তো আমি দিইনি। আচ্ছা এখানে সেভ, আর ইউ এগুলো দিয়ে দেন। নো নো নো, আমরা ইউএসএ না। সো নেক্সট সেভ, সেভ করে দেন, ক্লোজ। নিচে পাবলিশ হচ্ছে না, নিচে দেখি, নিচে আসেন তো। গিগ না ভাই পাবলিশ, আচ্ছা এখানে ওই যে কি পাবলিশড গ্রিন কালার নাই, পাবলিশড। পাবলিশড হবে ওই যে আপনার উপরে উপরে দেখেন,
The English skill test. You are almost there. Complete the following requirement to start selling. Like you are fully required to offer your service to foreign check. So এখানে স্কিল টেস্ট দিতে হবে, কভার গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ফান্ডামেন্টাল, মানে আপনাকে স্কিল ইংলিশের স্কিল টেস্ট দিতে হবে। আচ্ছা সমস্যা নেই ভাই, তাহলে এটা পরে দিয়ে নিব। হ্যাঁ পরে দিয়ে নিয়েন।